হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। তো আমি দুপুরবেলা রান্না করছিলাম। আজকে অনেক কিছুই রান্না করেছি। ডাল, তারপরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করেছি, ভাজি করেছি, এদিক দিয়ে গরুর মাংস রান্না করেছি আর খিচুড়ি রান্না করেছিলাম। বাট এগুলো শুধু আমরাই খাবো। আমার হাজব্যান্ড আজকে বিয়ের প্রোগ্রামে যাবে। এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও, যে বলেছিলাম আপনাদের সবাইকে যে ভাতিজার বিয়ে হচ্ছিল। আমার হাজব্যান্ড বিয়েতে মুন্সিগঞ্জ গিয়েছিল, তো ও কিছুই খাবে না, এগুলো আমরাই খাবো। তো যাই হোক, আমরা খাবো, তাই আমি যেহেতু আমার অফিস থাকে একটু বেশি করেই রান্না করি। তো এগুলো দিয়ে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চের পরে আমরা একটু আপনাদের বিয়ে বাড়ি থেকে ঘুরিয়ে আনবো আর কি। মানে আমার হাজব্যান্ড ভিডিও করেছিল, ওগুলো আমাকে দিয়েছিল, সেগুলোই আমার কাছে ছিল, ওগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি আর কি। তো এই তো এটা হচ্ছে বিয়ে বাড়ি, মানে কনের বাড়ি। তো দেখতেই পাচ্ছেন রান্না বান্নার বিশাল আয়োজন চলছে। কনের বাড়ির সামনেতেই মানে এগুলো আয়োজন করছিল আর কি। তো ওরা সবাই গেট ধরেছিল নাকি, বলল আমাকে যে ওরা গেট ধরেছে। তারপর অনেক মানুষজন ছিল, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার্স অনেক, সেখানে তো মানুষজন বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এটা হচ্ছে বাড়ি, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বউদের বাড়ি আর কি, দোতলা বাড়ি। তো এখানেই বিয়ে হয়েছিল আর কি, ওদের বাড়ির সামনে প্রোগ্রাম করেছিল বা বড় করে। তো যাই হোক, গেট ধরলো সবাই মিলে। তো দেখতেই পাচ্ছেন হাজব্যান্ড অলরেডি চলে এসছে। আসলে এই যে এই পার্টটা কিন্তু একটা বিয়ের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমার কাছে ভালোই লাগে। যখন নতুন জামাইকে বরণ করা হয়, তাদেরকে মানে গেট ধরার যে বিষয়টা, টাকা দিয়ে তারপর এন্ট্রি নেওয়া লাগে। তো আমার কাছে এই বিষয়টা অনেক মানে ভালো লাগে আর কি, তাই আপনাদেরকে মানে সাথে শেয়ার করছি। তো এই তো ওদের বাড়ির আশপাশটা নাকি অনেক সুন্দরই ছিল, একদম খোলামেলা, পাশে পুকুর, মানে নদীর মতো ছিল আর কি। আসলে গ্রাম মানেই সুন্দর, গ্রাম তো আমার কাছে সবসময় বেশি ভালো লাগে। তো এই তো ওরা এখন গেট ধরে আছে, গেটে টাকা দেওয়া হবে, তারপরে তারা এন্ট্রি নিতে পারবে। আর এখানে হচ্ছে ওরা বিয়ে পড়াচ্ছিল আর কি, কাজী। তো আমার হাজব্যান্ড যেভাবে পারে সেভাবেই ভিডিও করেছে, ও তেমন ভিডিও করাতে এক্সপার্ট না, আমাকে কীরকম উল্টাপাল্টা ভিডিও দিয়েছে। তো যাই হোক, আমিও আপনাদেরকে সেইভাবেই দিচ্ছি, প্লিজ ইগনোর এই ভিডিওগুলো, মানে ওদের। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে বিয়ে পড়ানো হচ্ছে সুন্দরভাবে, আর সবাই খুব মনোযোগ সহকারে বিয়ে পড়ানোটা দেখছিল। اللهم صل على محمد وأن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله. الحمد لله. হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি কথা বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম। শামসু ভাই কই? শামসু ভাই ডাক দিলেন না? ঢাকা জেলাধীন তিলপাপাড়া নিবাসী জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেবের ছেলে মোহাম্মদ সাজ্জাদ হোসেনের নিকট 5 লক্ষ টাকা তিন মহারণা ধার্য করিয়া 2,50,000 টাকা ওয়াসিল দিয়ে আমি উকিল হয়ে
আমি উকিল হয়ে উপস্থিত সাক্ষীগণের উপস্থিত সাক্ষীগণের মোকাবিলায় তোমার বিবাহে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছি। বাড়ি ভর্তি মানুষের মাঝখানেই বিয়ের প্রোগ্রাম চলছে, মানে ফটো সেশন চলছে। তো যাই হোক, ভালোই লাগে কিন্তু আসলে নতুন এই কাপলদের ফটো সেশনের টাইমগুলো। ওরা খুব লজ্জার সহিত নতুন নতুন ফটো সেশন করে। খাসিটা খাইতে পারবি? কি কয় না ছেলেরা পরে আসলে নাতিনের পর তারা না খাইয়ে আমি পাঠাই পরে খাওয়ায় টাওয়ায় তাদের বিদায় করতে তো যাই হোক, ওদের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল। ওরা বিকেলের সন্ধ্যার মধ্যে চলে এসেছিল। আর আসার সময় আমার হাজব্যান্ড অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছিলো, যেটা কিনা আপনাদেরকে দেখানো হয়েছিল বউ ভাতের ভিডিওতে। তো এটা হচ্ছে আমি আর আমার মেয়েদেরকে নিয়ে একটু বিকেলে বের হয়েছিলাম, একটু ফ্রেন্ডদের সাথে ঘুরে আড্ডা মেরে এসেছিলাম। যেহেতু ওরা কেউ যায়নি, তো ভাবলাম ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি, মানে ফ্রেন্ড সার্কেলের সাথে একটু ঘুরে আড্ডা মেরে চা কফি খেয়ে আসি। তো আমরা বার্গার, তারপর ফুচকা, তারপর কফি সবাই খেয়েছিলাম, বাচ্চারা সহ আমার ফ্রেন্ডের সাথে। আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম আর কি, যেহেতু হাজব্যান্ড ছিল না আর ওরাও বিয়ের প্রোগ্রামে যেতে পারেনি, মন খারাপ থাকবে তাই। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।